তো দর্শক বন্ধুরা পিয়াস বলতেছে আজকে একটা ফাটাফাটি হয়ে যাইতো। তো পিয়াস মানে ফাটাফাটি তো একটা হইতে বলতেছ, কিন্তু কি কি আয়োজন করা যায়, কি চাস, কি আইটেমটার মধ্যে ফাটাফাটিটা করতে চাস? কইতাম নাকি ক তোর কি ইচ্ছাটা, তোর কায়াসটা কি? বিরিয়ানি হলে তো ভালো হয় বেশি। বিরিয়ানি এই তো সবচেয়ে খাওয়া হইছেই। বিরিয়ানি তো কঠিন শব্দ নাই, কিন্তু করণ যাবো ইচ্ছা করলে। তো মানে আমরা সবাই আয়োজনটা করবো আর কি, নদীর পাড়ে গিয়ে ওই যে ওই দিনের মতো পারা যাইবো বিরিয়ানি। তো অনেক কিছু বিষয় আছে, হ্যাঁ পারা যাইবো। তো ট্রাই করে দেখা যাক নাকি, আজকে একটা ট্রাই হয়ে যাক। তো যেহেতু ইউটিউব আছে হাতের মুঠোয়, ঠিক আছে, ইউটিউবে তো সব পাওয়া যায়। তো বিরিয়ানি কীভাবে রান্না করতে হয় এটা দিয়ে আজকে ট্রাই করে ফেলবো। দর্শক বন্ধুরা সাথেই থাকুন, আজকে একটা ফাটাফাটি হয়ে যাইবো। বিরিয়ানি রান্না করবো আজকে আমরা নদীর পাড়ে গিয়ে সবাই মিলে, ঠিক আছে? তাহলে বাজারে যা জিনিসপত্র নিয়ে কি কি লাগে, ঠিক আছে? ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। হ্যাঁ, আজকে একটা ফাটাফাটি হয়ে যাইবো, ঠিক আছে? সবাই খবর দিয়া দিই আজকে হয়ে যাইতেছে। মানে আয়োজন করার সময় লোক তাই না, কিন্তু খাওয়ার সময় লোকের অভাব হয় না, যেমন লোক নাই, কিন্তু পরে যে সময় রান্না বান্ধা কমপ্লিট পরে দেখবে লোকের লেগিয়া আর আমরাই পাইতাম না। চারিদিকে মো করবো লোকজন। হ্যাঁ, খবরটা দিয়ালা, ঠিক আছে? বাজারে যায় জিনিসপত্র লইয়া, ঠিক আছে? মূলা দেখি গো, আগে মানুষ খাইতে হয়তো না, গরুরে খাওয়ানি লাগে। দাদু যে মূলা লাগাইছিল এই মূলা, যাই হোক ভালো হয়েছে, গরুরে খাওয়ানো যেতেছে। হ্যাঁ, গরু তো মূলা টুলা সব কই যাও থাকো, আজকে একটা ফাটাফাটি হয়ে যাইব, ঠিক আছে? কি খাইবা গো? ফাটাফাটি বিরিয়ানি হইব নাকি? আসি, ঠিক আছে থাকো। এই যে মূলাগুলা দিছে যে সবগুলা খাই যাচ্ছে। কেটা কইছে তোরে ফাটাফাটি আজকে হয়ে যাবো? পিয়াসের সাথে বাজারে যাবি? বাজারে যাবি তুই? ঠিক আছে, পিয়াসের সাথে বাজারে যা। প্রান্ত কই আছে? প্রান্ত কই আছে? ঠিক আছে, ওরে লইয়া পিয়াস যাইতেছে, এর সাথে যা, ঠিক আছে? ফাটাফাটি হয়ে যাবো, জুমন এক হয়, ঠিক আছে? যা। তারা এখনো বাজার থেকে আসে নাই, তো আমি নদীর পাড়ে যাইতেছি, জায়গাটা দেখে আসি ঠিকঠাক আছে কিনা। ওই যে ছোট্ট কাকু আইতাছে। আমার সিবল বন্ধ করেছ নাকি? ওটা হ্যাঁ নদী বানানো লাগবো, লাইন নেওয়া লাগবো তো, একটা লাইট লাগতো না? এটা কই লাইনটা? তার আছে আমার ট্রেন, আমার কাছে তার আছে। হোল্ডারটা কই? একটা হোল্ডার আনা লাগবে। একটা না আনছি লাইন, ওইটা কো? এটা তো কেরাটা নষ্ট হয়েছে, দেয়ালছ ফোল্ডার করতে আনন্দ। ওই যে তারা আইসা বসছে। কি খবর, এত দেরি লাগে? এই যে তারা মাত্র আইছে, এত দেরি হয়েছে কেন, লেট হয়েছে কেন? গেছিলাম আরেক জায়গায় কেন? হ্যাঁ, মুরগির দাম যে বেশি, পরে এনে গেছিলাম তো কমের লাগে, কম পাইছো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। রেডি করে লাই সব নাকি? এটা কি আনতেছস? বেল কই খাইছস? আমরা বাড়ি পাইক আসছিল, পর ফাইরে লই আইছি। গাছ পাক না ফাড়াই আলছস? ও গ্রাউন্ডটা তো সেই একবারে পাকা বেল। তো এটা কেমনে খাওয়া যায়? শরবত বানাই খাওয়া যাবো। শরবত তো সকালে খাইতে হয় খালি পেটে। কেমনে খাওয়া যায় রে জুমন? শরবত বানাইলা, বেলের শরবত খেয়ালাই, তারপরে একটু পরে ফাটাফাটি হয়ে যাইব। বেলও ফাটাই আলছস? গ্রান্ডা তোরা দিন তো শুকতে আইসিস গ্রান। ঠিক আছে, ঠিক আছে। গাছ পাক না বেল সুস্বাদু খুবই। তো আমরা আইসা পড়ছি নদীর পাড়ে সব কিছু নিয়ে। ওই যে মুরগিটা ওইখানে কাটতেছে, নদী থেকে একদম ধুয়ে ফেলবে তারা। আর পিয়াস এদিকে চুলাটা, আগের যে চুলা বানানো হয়েছিল ওইটা রেডি করতেছে। লাকড়ি টাকড়ি সব নিয়ে আইছি। একবারে নদীর পানিতে ধোয়া হয়ে যাচ্ছে।
তো চুলা ধরানোটাই কঠিন কাজ, এটা একবার ধরিয়ে ফেলতে পারলেই হয়ে যাইব আমাদের, মানে সহজ হয়ে যাবো কাজটা। স্বপ্নের কাজ। স্বপ্নের। এই যে লাইট ধরে দিলাম, জুমন আছে সাথে, পল্লব আছে, তারপর টাইগার কই রে, ওই যে টাইগার আছে। এই যে আগুন ধরাইতেছে কেমন দেখেন। এই যে ছোট্ট কাকু লাইন নিয়ে আইসা পড়ছে। আমার নিজের লাইনটা খুলে লইছি। ঠিক আছে ঠিক আছে, লাগাও লাগাও, জায়গাটা আলোকিত করো। আমি তো দৌড়তে ঘুরান দাও। কেরোসিন তো আমি লইছি, ওই যে তো চুলা ধরানো যাইতেছে না। এই যে পল্লব তাদের ক্ষেত থেকে একটা বাঁশ লইছে, শুকনা বাঁশ, তো এই বাঁশ দিয়া চুলা ধরানো হবে। শুকনা আছে না এটা? এই যে বাল্ব ধরানো হয়ে গেছে, কিন্তু চুলা ধরানো এখনো যাইতেছে না। চুলার ধরানোটাই কঠিন কাজ। চুলা ধরানোটা ইয়াটা কো এই কেরোসিন দিয়ে দিছে। মানে ইয়া কো কি দেখো কো দেখ, ওই যে কড়াই হেনে বস না রে, কয়টা বয়া দে পেঁয়াজ। এই যে রেডি করা হইতেছে সব কিছু, গাগুলুক বৈশা করতে রেডি করতে। তেলের মুখ খুলে না নাকি? কম কম মরিচের গুঁড়া লাগবে। তো দর্শক বন্ধুরা, আমরা মাত্র 4 জন না 5 জন আছিলাম, তো আমরা ভাবছিলাম যে কম মানুষ, এইতে বাজেট একটু কম দিয়ে আমরা আয়োজন করছিলাম। এই যে দেখেন কে আইসা পড়ছে, কবিরাজ, কবিরাজের আগমন। শুভেচ্ছা। বজন আইছে, বজন, বজন কি খবর? ভালো ভালো আজকে ভালো আছে, আজকে একটা ফাটাফাটি হয়ে যাইব। তো সবাই মিলেমিশে খাইলে কম হয়ে যাবো, কম হইলে সমস্যা নাই, মিলেমিশে খাইলে ওটা কবিরাজ মানুষ একটু বেশি গাল লাগে, নাহলে তার চিকিৎসা তো দাম। এই কবিরাজ বেশি বেশি খায় চিকিৎসাটা করার লাগবে। তুই আয়া দে লই যে এরার যে ভাগে কম পাইতেছ। আমরা তো 4-5 জন আসলাম মাত্র। না আমি কবিরাজ মানুষ, সবাই না খায় আমারে দিবা। পিয়াসের বক্তব্য কি? সেবা করতারি যে কম পড়ুক সমস্যা নাই, কথাটা তো ঠিক আছে। আগে বিকেলে বিকালে কি হইছে? আগে তো কইছিলাম প্রথমে কেউ পাওয়া যায় না, কাজ কাজ করার শেষে দিয়ে পরে লোকের অভাব হয় না। ঠিক আছে ঠিক আছে। এই যে কবিরাজ আইছে, কবিরাজ রি কম্পন করা হইছে। আমরা শুরু থেকে আছি, আমরা অপমান বোধ করি না, আমরা সম্মান বোধ করি। আমরা কবিরাজ মানুষ, আমরা দাঁত দিছে আইছি খাই। আজকে রান্না বান্না দায়িত্ব গাগুলুকের কাছে, ঠিক আছে? এই যে গাগুলুক রান্না বান্না করতেছে। এটা কি ইয়া বাদি করার লাগে দুধ জানা, কবিরাজ টেস্ট করার জন্য নিয়ে নিছে। হইছে নাকি? মশলা দিয়ে আছে কিন্তু সিদ্ধ বারেকটু। হ্যাঁ একটু সিদ্ধ। তো চিন্তা ভাবনা আছেন যে আমরা বিরিয়ানি রান্না করব, কিন্তু বিরিয়ানি রান্না করতে দেখা যাচ্ছে এখানে ঝামেলা হয়ে যাচ্ছে, মানে রান্না করাটা ঠিকভাবে হবে না এখানে। যার ফলে যে মাংস রান্না করা হয়েছে, কষানো হয়েছে আলাদা, এখন ভাত রান্না করা হবে, পোলাওয়ের মতো ভাত আর কি, সাদা ভাত। ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান কাঁচা হইতেছে, সাবধানে ফেলাইবে। তো আমাদের রান্না বান্না হয়ে গেছে, কিন্তু কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। কারেন্টের জন্য অপেক্ষা করতেছি, কারণ সাবমার্সিবলের পানি ছাড়া তো হবে না। আমি মোবাইল টিভি কবিরাজ আমার একটা কাস্টমার আইতাছে, এটা লাগে আমি কি করতেছি। অনেকক্ষণ অপেক্ষা করার পরে মাত্র কারেন্টটা আসলো, ঠিক আছে? মানে বসে রয়েছি, সব কিছু রেডি, অপেক্ষা হইতাছে না। অবশেষে কারেন্ট আসছে, এই যে মোটর চালানো হয়ে গেছে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবো। পিয়াস আর এই যে মামু যে কই গেল তারা, বুঝলাম না, এরা তো এখনো আসে নাই। এরা তো খেয়াল পামাইছে ফাটাফাটি হয়েছে আর সত্যি অনেকক্ষণ হয়েছে, রান্না বান্না হয়েছে, কারেন্ট আসছিল না, আবার এরা নাই, আমরাই খাই আগে। আধা ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। আধা ঘন্টা কি আরো বেশি হয়ে যাবো। যাই হোক, ওরা আসুক, আমরা এদিক দিয়ে একটু রেডি করি, একটু সাবার করি। এই যে মাত্র পিয়াস আইছে, তার জন্য আমরা আধা ঘন্টা অপেক্ষা করতেছিলাম। কই গেছলে? বাইরে গেছলে তো কই গেলি না রে? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা এক সুপ খায়া লোহেরা হরে আমরা খাইতেছি। বদন
কি খাওয়া দাওয়া কেমন লাগতেছে? ভালো হয়েছে। ইয়াস নিজে নিজে লয়ে লয়ে খাইতেছে। ছোট কাকু কি খবর? খাওয়া খাওয়া মানে মজা হইলো একটু ইয়া দিলে কি দিলে? রস রস মানে ঘটনা রয়েছে, আগে তো বলছি মানে কম লোক সংখ্যার বাজেট করছিলাম, তো লোক সংখ্যা বেড়ে গেছে। তো বিষয়টা হলো সবাই একসাথে, মানে বিষয়টা হলো সবাই একসাথে কম খাইলেও আনন্দ করে খাওয়াটাই হচ্ছে অনেক কিছু, এটাই। দর্শক বন্ধুরা, আজ মাত্র অপুদা আইছে, ওটা শেষ হগলে আইছস। ফেল ফেল, তুমি ফেল, এটাই বাস্তব, ফেল, এটাই বাস্তব, ফেল। ও তো শিয়াল আজকে ফেল করে ফেলছে, মানে অনেকক্ষণ, মানে আজকে অনেক লেটে তারা ডাকাডাকি করতেছে। এই যে অপুদা লাস্টে খেতে থেকে খিরা তুলে নিয়েছে, ক্ষেতের খিরা। তো মানে সবার খাওয়া দাওয়া শেষ, আমারটা রয়েছে, আমি আর অপুদা দুজন এখন শেয়ার করে খাবো, ঠিক আছে? তোমরা ঠিক করো ঠিক করে না, লুক হয়েছে বেশি বেটা, কি আমরা জানতাম এত মানুষ আইব। যাই হোক, কি কইছিলাম জানো, যে এই মাংসটাও খেলা হতো না, মাংস আমাদের শর্ট আমরাই খাই নাই, যে 8 দিন কিছু করার না, এটাই বাস্তব। আই লাভ ইউ। আই লাভ ইউ। আচ্ছা যাই হোক, সবাই মিলেমিশে খাইছি, এটাই অনেক কিছু, ঠিক আছে? মামা কষ্ট মষ্ট করে খাইলাও না মামা, খাবার খুবই টেস্ট হয়েছে। আচ্ছা সবাই মিলে খাইতেছি, একটু হইলেও এটাই অনেক স্বাদ মজা। বেশি, ঠিক আছে? অপুদা গিরা দিয়ে চালাই দিবি নাকি? ঠিক আছে ঠিক আছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, পিকনিক শেষ, তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। এই যে দেখবা শুনি না লাগবো, আমরা আনছিও আমরা, নিচ্ছি না লাগবো আমরা, কিন্তু হেরা মাইদান হেরা ই করে গেল, খাওয়া দাওয়ার পরে বিছায় পাওয়া গেছে না একটা। তো যাই হোক, কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর ভিডিওতে একটা লাইক দিয়েন, আরও এমন ভিডিও বানাতে আমরা উৎসাহ পাবো। এখান থেকে প্রতিটা ব্লগ ভিডিও এরকম হবে, আরও বড়া জোশ হবে, জোশ। হ্যাঁ, আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, ব্লগ নাকি? তা আপনারা সাথেই থাকুন, ঠিক আছে? তো ভালো থাকবেন, টাটা।